এই ক্যান্ডেলটিও সেম কন্ডিশন, সাপোর্ট জোনে তৈরি হয় এবং সাপোর্ট জোনে তৈরি হওয়ার ফলে আমরা নিজেদের সুইং ট্রেডিং জার্নি বা ইনভেস্টমেন্ট জার্নি স্টার্ট করতে পারি। সেম কন্ডিশনও সেম এবং এন্ট্রি স্টপ লসও সেম। এন্ট্রি হচ্ছে এই ক্যান্ডেলটি যখন তৈরি হয়ে নিচে এসএল অর্থাৎ স্টপ লস লাগাবো এবং এর হাই ব্রেক করাতে আমরা এন্ট্রি লাগিয়ে এইটা হচ্ছে রেজিস্ট্যান্স জোন, এই অবধি টার্গেট নিয়ে আমরা নিজেদের প্রফিট জেনারেট করতে পারি। এরপর আসি আমরা থ্রি হোয়াইট সোলজার। থ্রি হোয়াইট সোলজার এমন একটা ইম্পর্টেন্ট ক্যান্ডেল, যেই ক্যান্ডেলটি মার্কেটের হিউজ বাইং পজিশন বা বায়াসরা হিউজ স্ট্রং, এটি আমাদের বোঝাতে হেল্প করে। এর ফার্স্ট ক্যান্ডেল গ্রিন কালারে, সেকেন্ড ক্যান্ডেল গ্রিন কালারে, থার্ড ক্যান্ডেল অর্থাৎ তিনটে ক্যান্ডেলই গ্রিন কালারে তৈরি হয়। একই কন্ডিশন, সেম কন্ডিশন, সাপোর্ট জোনে তৈরি হয়, রেজিস্ট্যান্স জোনে অবধি টার্গেট নিয়ে আমরা আমাদের প্রফিট জেনারেট করতে পারি। বাট এটা একটা জিনিস আছে যে এটি সাপোর্ট জোনে তৈরি হওয়ার ফলেও মাঝে কনসলিডেশন পিরিয়ডে চলে যায়। সেই কনসলিডেশন পিরিয়ডে চলে গেলেও আমরা নিজেদের কনফিডেন্স লো না করে নিজেদের এন্ট্রি এবং এসএল লাগাবো কোথায়? ফার্স্ট ক্যান্ডেলের নিচে এসএল এবং থার্ড ক্যান্ডেলের ওপরে এন্ট্রি লাগিয়ে নিজেদের পজিশন বানিয়ে ইনভেস্টমেন্ট জার্নি স্টার্ট করতে পারি। তারপরে আছে মারুবুজু ক্যান্ডেল। মারুবুজু ক্যান্ডেল এই তিনটে ক্যান্ডেল অর্থাৎ যে থ্রি হোয়াইট সোলজার ক্যান্ডেল ছিল, সেই থ্রি হোয়াইট সোলজার ক্যান্ডেলেরই কোনো একটা ক্যান্ডেল, সেটা হতে পারে মাঝের ক্যান্ডেল, সেটা হতে পারে প্রথম ক্যান্ডেল, সেটা হতে পারে থার্ড ক্যান্ডেল। কারণ এই ফার্স্ট থার্ড যাই ক্যান্ডেল হোক না কেন, এই ক্যান্ডেলটি একমাত্র কোনো উইক নেই, মানে এর মাথা থেকে পা পর্যন্ত গোটাটাই বডি উইক, ছোট পাড়া তৈরি হলেও না থাকার চেয়ে বেটার। যেই ক্যান্ডেলে উইক থাকবে না এবং গ্রিন কালারের বিগ কালারের তৈরি করবে, বিগ গ্রিন কালারের তৈরি করবে, সেই ক্যান্ডেলটিকে আমরা মারুবুজু হিসেবে চিহ্নিত করব। এটা থ্রি হোয়াইট সোলজারের যে কোনো তিনটে ক্যান্ডেলের মধ্যে একটা ক্যান্ডেল হয়েই থাকে। এই ক্যান্ডেলের একটাই ফ্যাসিলিটি যে এখানে বিগ প্লেয়ার্সরা বাই করেছে, অর্থাৎ বড় ইনভেস্টমেন্ট একটা বাই হয়েছে এখানে, যেখানে হিউজ লেভেলের মার্কেট যেতে পারে আগামী 6 মাসে বা 1 বছরের মধ্যে। সে অ্যাজ এ সুইং ট্রেডিং হিসেবে বা ইনভেস্টমেন্ট হিসেবে সেই স্টকটিতে ইনভেস্টমেন্ট করতে পারে। এটাও সেম কন্ডিশন, সাপোর্ট জোনে এন্ট্রি নিতে হবে। এর টার্গেট বলা যায় না, সেটা রেজিস্ট্যান্স জোনও হতে পারে, সেটা রেজিস্ট্যান্স জোনের ওপরেও হতে পারে। কত উপরে যেতে পারে কেউ জানে না, কারণ এটি একমাত্র বিগ প্লেয়ার্সরা এন্ট্রি নিয়েছে, তার জন্য এই ক্যান্ডেলটি তৈরি হয়েছে। বিগ প্লেয়ার্স মিন সাপোজ 100 থেকে 200 কোটি টাকার ইনভেস্টমেন্ট। দ্যাটস। এরপরে আসবো আমরা মর্নিং